সব জানতে চাইছেন তিনি। বলছি বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের কথা। জানতে চাইছেন কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, কোন এলাকায় কি সমস্যা, এই সব কিছু জানতে চাইছেন। বেশ, তো ভালো কথা, কিন্তু সৌমিক কি ভুলে গেছেন অল্প কিছুদিন আগেই ঠিক কি হয়েছিল? বুথে বুথে সৈন্য তৈরি এই বলে রিপোর্ট পাঠানো হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কিন্তু আসল ছবিটা কি? তদন্তে বেরিয়েছিল এই সব সৈন্যদের অনেকেই বুথ কাকে বলে সেটাই জানেন না। আর শুধু তাই নয়, তৃণমূলের কর্মীদেরও বিজেপির সৈন্য বলে দেখানো হয়েছিল সেই রিপোর্টে। আজ সৌমিক সব জানতে চাইছেন, কিন্তু কাদের কাছে জানতে চাইছেন এটাই যে এখন বড় প্রশ্ন। কেন্দ্রীয় নেতৃত্বকে যারা বুথ সৈন্যের রিপোর্ট পাঠিয়েছিল তাদের কাছে, নিচু তলার কর্মীদের দিকে নজর ফিরিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু সৌমিক বাবু মনে রাখবেন, আগের হাল যেমন যায় পাছে দাঁড় তেমনই চলে। হাল যেদিকে টানবে দাঁড় কিন্তু সেদিকেই নৌকা চালাবে, মাথা যেদিকে ঘুরবে পা চলবে সেদিকেই। নিচু তলার কর্মীদের খোঁজ নিচ্ছেন নিন, কিন্তু মাথাদের সামলাবেন কি করে? তবু নাকি এই সিদ্ধান্তের জেরে এখন ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। পারবে কি? সময় তার উত্তর দেবে। বিজেপির লক্ষ্য স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনে 200টি নির্দিষ্ট আসনে জয় নিশ্চিত করতে হবে। আর সেই লক্ষ্যে এবার শুরু হয়েছে বুথ কেন্দ্রিক পরিকল্পনা। রাজ্য ও কেন্দ্রের নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে নয়া রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়ে দেন, নিচুতলার নেতাকর্মীদের মতামতই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন এলাকায় কিভাবে কাজ হচ্ছে, কোথায় ভোট বাড়ানো সম্ভব, কোথায় সংগঠন দুর্বল, এসব জানতে লিখিতভাবে মতামত দিতে বলা হয়েছে জেলার নেতাদের। নতুন সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংগঠনের ভিত গড়তে গেলে মাঠের অভিজ্ঞতা শোনা জরুরি। বলা হয়েছে, চলতি মাসের মধ্যেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথে কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। তবে বুথ কমিটি গঠনের আগে জেলা নেতৃত্ব এই কাজে কিভাবে ভূমিকা নিচ্ছে সেটাও খতিয়ে দেখছেন সভাপতি। দলীয় নেতৃত্বের রদবদলের পর এবার সাংগঠনিক কাজে গতি আনতেই বুথ স্তরে জোর দিতে চাইছে বিজেপি। নিচু তলার মতামত নিয়েই রূপরেখা তৈরি হচ্ছে। এই বার্তাই এখন দলের নতুন চালিকা শক্তি। কলকাতা টিভি।